যারা কোনোভাবেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, এমনকি নতুন করে কোনো চুলও গজাচ্ছে না, এছাড়াও চুলের আগা ফাটা, চুল ভেঙে পড়া, চুলের গোড়ায় অতিরিক্ত পরিমাণের খুশকি থাকা তো রয়েছেই। আজকের এই রেমেডিটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা ঘরে বসেই কম খরচে করে নিতে পারবেন আপনার চুলের সকল সমস্যার সমাধান। চলুন তাহলে রেমেডিটি তৈরি করে নেই। তবে হ্যাঁ, এর আগে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই প্যাকটা ব্যবহার করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই প্যাকটা আপনাদের কতটা কাজে লাগলো, কারণ আপনাদের ভালো কমেন্ট পেলে আমার আরও নতুন নতুন রেমেডি নিয়ে আসার ইচ্ছেটা বহু পরিমাণে বেড়ে যায়। আজকের এই রেমেডিটা কিন্তু সব বয়সের মানুষই ব্যবহার করতে পারবেন। মাথা ভর্তি চুল হবে, যাদের টাক মাথার সমস্যা আছে তাদের মাথায় কিন্তু নতুন চুল গজাবে, প্রচুর পরিমাণ নিউ হেয়ার হবে, আর চুল পড়া তো 100% কমবে যদি আপনি নিয়ম করে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। পার্লারে গিয়ে কারি টাকা খরচ না করে যদি বাসায় বসেই প্রাকৃতিক উপায়ে আপনি আপনার চুলের যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন তাহলে কেমন হয়? আপনাদের সকলের কথা চিন্তা করেই এই রেমেডিটি আমি 15 দিন থেকে 1 মাসের মতো নিজেই ট্রাই করেছি। যখন ভালো একটা রেজাল্ট পেয়েছি তখনই আমি এটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে রেমেডিটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই নিয়ে নেব ভাতের চাল। আপনারা এখানে যে কোনো ভাতের চাল নিয়ে নিলেই হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো ভাতের চালটা নিয়ে নেবেন। এটাকে আমি প্রথমে ভালো করে কষলে ধুয়ে নিব। একবারই ধুয়ে নিতে হবে, কারণ চালে প্রচুর পরিমাণের ময়লা থাকে। চালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপের মতো পানি দিয়ে এটা আধা ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পর চুলায় চলে যাবেন সরাসরি। আমি পানি সহ চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নেব। নর্মালি আমরা ভাত যেভাবে রান্না করি সেভাবে রান্না করলেও হবে, তবে এটা কিন্তু একটু নরম করে রান্না করতে হবে। দেখুন এখনও আমার ভাতটা পুরোপুরি নরম হয়ে যায়নি, আমি আর একটু নরম করে নেব। এখন আমি এই ভাতটাকে ঠান্ডা করে নেব। চাল বলেন, চালের পানি, ভাত অথবা ভাতের মাড়, এটা চুলের জন্য যা কতটা ইফেক্টিভ আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। একটা ব্লেন্ডার জগের সাহায্যে আমি এই ভাত আর ভাতের মাড়টাকে স্মুথভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নেওয়ার একটাই কারণ, সেটা হলো কোনো দানাদারযুক্ত কিছু যেন না থাকে। দানাযুক্ত কিছু থাকলে চুলে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি সুতি পাতলা কাপড়ের সাহায্যে এই লিকুইডটাকে আরও একবার ছেঁকে নেব। আপনার চাইলে কোনো ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আমার কাছে কাপড়ের সাহায্যে ছাঁকাটাই বেশি ইজি মনে হয়। এতে খুব সুন্দর করে লিকুইডটা ইজি এবং স্মুথভাবে তৈরি হয়ে যায়। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এই পেস্টটা কিন্তু আমাদের চুলের খসখসে ভাব দূর করে চুলকে করে তুলবে চকচকে আর ঝলমলে। এখন আমি এটাকে আলাদা একটা জায়গায় রেখে দেব। আমার আরও একটি উপকরণ লাগবে যেটি আমাদের হেয়ার গ্রোথের জন্য প্রচুর পরিমাণে দ্রুত কাজ করে। আমি এখন নিয়ে নিব একটি গ্রেটার আর নিয়ে নিব একটি লাল পেঁয়াজ। আপনারা চাইলে এখানে সাদা পেঁয়াজটাও নিয়ে নিতে পারেন। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে চুলকে কিন্তু ঘন এবং শক্ত করে তোলে। চুল হয় প্রচুর গতিতে লম্বা, হেয়ার ব্রেকেজ কমে যায়, হেয়ার ফল কমে যায়, চুলের আগা ফাটা রোধ হয়, চুলের ফলিকলে পৌঁছে গিয়ে এটা কিন্তু আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করে। যাদের টাক মাথা রয়েছে, কোনোভাবেই চুল ওঠে না, তারাও কিন্তু পেঁয়াজের রস নিয়ম করে ব্যবহার করলে টাক মাথায় নতুন চুল গজাবে। আমি একটা পেঁয়াজ গ্রেট করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা কাপড়ের সাহায্যে পেঁয়াজের জুসটুকুকে আলাদা করে নেব, ঠিক আগের মতো। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। পেঁয়াজের রস এতটাই ইফেক্টিভ, যে কোনো বয়সের নারী পুরুষ বলেন এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন।
এতে কিন্তু কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। পেঁয়াজের রস চাইলে আপনারা হেয়ার স্প্রে হিসেবেও ইউজ করতে পারেন। আবার যদি চান যে না এটা একটা মাস্ক তৈরি করে ব্যবহার করবেন, আপনারা সেটাও পারবেন। আমার আগে থেকে তৈরি করে রাখা ভাতের পেস্টটা আমি এই রসটার মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা পরিমাণটা বলে দিচ্ছি, আপনাদের চুলের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই বানিয়ে নেবেন, কিন্তু একটা পেঁয়াজের রস কিন্তু সম্পূর্ণটাই নিয়ে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমার একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক। এই মাস্কটা ব্যবহার করার ফলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে চুল হবে ঘন কালো, লম্বা আর ঝলমলে। চুলের প্রাণ ফিরে পাবে, খসখসে ভাব থাকবে না। আর আমি দিয়ে দেব 1 চামচের মতো নারকেল তেল। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেলটাই দিতে পারেন, এতে কিন্তু কোনো রকমের প্রবলেম নেই। নারকেল তেল স্ক্যাল্পের গোড়ায় পৌঁছে স্ক্যাল্পকে কিন্তু রাখে খুশকি মুক্ত আর স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের চুল পড়ার প্রবণতা আগের থেকে অনেক অনেক বেশি গুণ কমে যায়। দেখুন আমার মাস্কটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন বলে দিব এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। আগেই আমি বলে দিচ্ছি এটা কারা ব্যবহার করতে পারবেন, যাদের চুলে অতিরিক্ত সমস্যা। কিন্তু হ্যাঁ, যারা বর্তমানে ডাক্তারের ট্রিটমেন্টে আছেন তারা কিন্তু কোনোভাবেই এই প্যাকটা ব্যবহার করবেন না। সব বয়সের মানুষই এটা ব্যবহার করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই, নারী পুরুষ সবাই। প্রথমেই আপনারা চুলটাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে নেবেন। তারপর আগে চুলের গোড়ায় লাগিয়ে নেবেন। যখন চুলের গোড়ায় লাগানো পুরোপুরি হয়ে যাবে, তারপর আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ লাগিয়ে চুলে একটা খোপার মতো করে একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নেবেন। কমপক্ষে 1 ঘন্টার মতো মাথায় রেখে দিবেন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নর্মাল একটা পানি দিয়ে ওয়াশ করে নিলেই দেখবেন 7 দিনের থেকে 15 দিনের মধ্যেই আপনারা কত ইফেক্টিভ একটা রেজাল্ট পাচ্ছেন।